আসসালামু আলাইকুম। সকল শ্রোতা কৃষক ভাই বোনদের পাবনা কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও ৯৮.০ এফএম থেকে আমি এস এম জুলফিকার আলী প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে পাবনা কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও সেন্টার উপপরিচালকের কার্যালয়, খামারবাড়ি, পাবনা থেকে। প্রিয় শ্রোতা, আজ ২৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৬ হিজরি, রোজ বৃহস্পতিবার। সুপ্রিয় শ্রোতা, শুনছেন পাবনা কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও ৯৮.০ এফএম, কৃষকের শক্তি, দেশের অগ্রগতি। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান সূচি: ৩টা থেকে ৩টা ৫ মিনিট পর্যন্ত জেলা বুলেটিন, ৩টা ৬ থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত কৃষি বিষয়ক গান, ৩টা ১১ থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত পাট, ভুট্টা, বোরো ধান, সবজি ও উদ্যান চাষীদের জন্য করণীয়, ৩টা ২১ থেকে ৩টা ২৫ মিনিট পর্যন্ত কৃষি বিষয়ক নাটিকা, ৩টা ২৬ থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত প্রাণী মৎস্য চাষীদের জন্য করণীয় ও সমাপনী অনুষ্ঠান। জেলা বুলেটিন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত আজ বৃষ্টিপাত ০ মিমি, সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৬ ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। আপেক্ষিক আর্দ্রতা শতকরা ৫.১ থেকে ৫৯.৫। বাতাসের গতিবেগ ঘন্টায় ১৬ কিমি। বাতাসের দিক পশ্চিম উত্তর থেকে পশ্চিম দিক। মেঘের পরিমাণ পরিষ্কার। শুনছেন পাবনা কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও ৯৮.০ এফএম, কৃষকের শক্তি, দেশের অগ্রগতি। প্রিয় শ্রোতা, এখন শুনবো কৃষি বিষয়ক গান। শুনছেন পাবনা কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও ৯৮.০ এফএম, কৃষকের শক্তি, দেশের অগ্রগতি। প্রিয় শ্রোতা, প্রাণী ও মৎস্য চাষীদের জন্য করণীয়। গবাদি পশু। গবাদি পশুকে কৃমিনাশক প্রদান করুন। মশা মাছি কমানোর জন্য ন্যাপথিলিন কিংবা তারফিন তেল ব্যবহার করা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মিনারেল মিক্সচার খাওয়ান। গবাদি পশুকে পর্যাপ্ত ঠান্ডা পানি পান করান। ঝড় বৃষ্টি বজ্রপাত থেকে রক্ষার জন্য গবাদি পশুকে নিরাপদ জায়গায় রাখুন। গোয়াল ঘর বাতাস চলাচলের সুব্যবস্থা রাখুন। গোয়াল ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। হাঁস মুরগি। রানীক্ষেত, কলেরা, ডাক প্লেগ রোগ টিকা না দেওয়া থাকলে টিকা দিন। রোগ দেখা দিলে আক্রান্ত হাঁস মুরগি সরিয়ে ফেলুন। পরিষ্কার পানি কিংবা অধিকতর গরমে গ্লুকোজ স্যালাইন খাওয়ান। হাঁস মুরগি থাকার জায়গা পরিষ্কার রাখুন। মৎস্য। পুকুরের গভীরতা ১ থেকে ১.৫ মিটার বজায় রাখুন। মজুদ পরবর্তী সার নির্দিষ্ট হারে প্রতিদিন প্রতি শতাংশে ইউরিয়া ৬ গ্রাম, টিএসপি ৪ গ্রাম প্রয়োগ করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে পরিমাণ মতো ভালো মানের খাবার প্রয়োগ করুন। নিজেদের তৈরি খাবার হলে ফর্মুলা অনুযায়ী আমিষ সহ অন্যান্য উপাদান শতকরা হার বজায় রাখুন। মাছ ঠিকমতো খাবার গ্রহণ করছে কিনা তা পর্যবেক্ষণ করুন। ১৫ দিন পর পর নমুনায়ন করে মাছের বাড়ার হার ও রোগবালাই আছে কিনা পর্যবেক্ষণ করুন। মাছের রোগবালাই দেখা দিলে নিকটস্থ উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করুন। প্রিয় শ্রোতা, শুনছেন পাবনা কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও ৯৮.০ এফএম, কৃষকের শক্তি, দেশের অগ্রগতি। সুপ্রিয় শ্রোতা, কৃষক ভাই বোনেরা, কথা হবে আগামী দিন। সে পর্যন্ত সুস্থ ও ভালো থাকবেন, এ আশা করে বিদায় নিচ্ছি আমি এস এম জুলফিকার আলী। আল্লাহ হাফেজ।